নমস্কার বন্ধুরা, মাই ড্রিম 1111 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলতে চাইছি আমাদের হাতের কাছে সবসময় থাকা রসুনের উপকারিতা। রসুন প্রাচীনকাল থেকে বিভিন্ন ওষুধি নির্মাণে কিন্তু ব্যবহৃত হতো এবং এখনও রসুনকে যদি ঠিকমতো প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের অনেক রোগের প্রতিষেধক হিসেবে এটিকে ব্যবহার করা যেতে পারে। যেমন রসুন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বিভিন্ন রোগের প্রতিরোধ করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রসুনের কিছু প্রধান উপকারিতা সম্পর্কে আমি বলছি। প্রথমত হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে ইমিউনিটি পাওয়ার সেটাকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রসুনে থাকা অ্যালিসিন নামক একটা যৌগ আছে, একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দ্বিতীয় হচ্ছে আরেকটি প্রধান বিষয়, হৃদরোগের ঝুঁকি কমায়। রসুন রক্তে খারাপ যে কোলেস্টেরল অর্থাৎ এলডিএল ওটার মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তারপরে রক্তচাপ কমায়, কারণ হাই প্রেশারে অনেক মানুষ আছেন যারা ভোগেন এবং তাদের নিয়মিত ওষুধ খেতে হয়, প্রেশার কমানোর ওষুধ খেতে হয় সারা জীবন। সেটার কিন্তু রসুন একটা খুব ভালো ওষুধ হিসেবে কাজ করে, যে প্রেশারটাকে নর্মালে রাখে, অর্থাৎ উচ্চ রক্তচাপটা কমিয়ে দেয়। তারপরে কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেকের আছে কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তারা খুব কষ্টে থাকেন, সেখানেও কিন্তু রসুন তাদেরকে রিলিফ দিতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। রসুনে থাকা যে সেলেনিয়াম নামক যে যৌগটা, সেটা ওই ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে আর ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তারপরে হচ্ছে আপনার ইনফেকশন প্রতিরোধ করা। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে। তারপরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। রসুনে থাকা ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তারপরে হচ্ছে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। রসুনে থাকা উপাদানগুলো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যালঝাইমার বা ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমায়। আর রসুনের ব্যবহার হচ্ছে রান্নায়, তো আমরা রসুন ব্যবহার করি। সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া যেতে পারে, বা যদি আপনি মনে করেন যে চিবিয়ে খেতে অসুবিধে হচ্ছে, অল্প একটু ঘিয়ে ভেজে ভাতের সঙ্গে রসুনটা খেয়ে নিতে পারেন, অথবা রসুনের খোসাটা ছাড়িয়ে আমরা যেভাবে ট্যাবলেট খাই সেভাবেও কিন্তু খাওয়া যেতে পারে। সেটা আপনারা বিবেচনা করবেন যে আপনাদের পক্ষে কোনটা সুবিধাজনক, সেটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। তবে রসুন কিন্তু রান্নায় যোগ হলে একদিকে যেমন উপকার আছে, কিন্তু রান্নায় রসুন ব্যবহার করলে কিন্তু একটা ব্যাপার আছে, শরীর কিন্তু খুব গরম হয়ে যায়। সেটাও একটু কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখবেন। যেখানে আমরা রসুনটাকে শরীরের ওষুধি হিসেবে আমরা যেখানে ব্যবহার করছি বা প্রয়োগ করছি, সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে ভালো মন্দ চিন্তা করে সেভাবে কিন্তু রসুনটাকে ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে রসুনের ভেতরকার রস করেও খেতে পারেন, রসুনটাকে পিষে রস চিপে সেটাকেও খেতে পারেন। অনেকে রসুনের আচার বা ভর্তা তৈরি করেন, সেটাও খেতে পারেন, সেটাও উপকার। তো এইভাবে রসুন আমাদেরকে কিন্তু ভীষণভাবে সুস্থ রাখতে সাহায্য করে এবং রসুন আমাদের হাতের কাছে সবসময়ই থাকে রান্নার উপাদান হিসেবে। সুতরাং এতগুলো উপকার যে জিনিসটাতে আমরা পাচ্ছি এবং যেটা অলওয়েজ অ্যাভেলেবল, সবসময় আমাদের হাতের কাছে থাকছে, সেটাকে যদি আমরা ভেবেচিন্তে ঠিকঠাক মতো ব্যবহার করি, তাহলে কিন্তু যে উপকারিতাগুলো বললাম সেই উপকারিতাগুলো কিন্তু আমরা সবাই পেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এইটুকুই। যদি মনে করেন আপনাদের আত্মীয় বন্ধু
সবাইকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এটা জেনে উপকৃত হয়। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।